আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের বাহিরে যে জায়গা থেকে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি। বিগত অনেক দিন যাবৎ বাংলাদেশে বিভিন্ন জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে, বন্যার মোকাবেলা করছে জনগণ। তো বিশেষ করে ভাই, আল্লাহ বৃষ্টির পানি দেয় আর বন্যার পানি দেয়, গজব দেয়, যা দেয় আল্লাহ আমাদের মঙ্গলের জন্যই দেয়। এত পানি কোথায় গেল এখন? এত বন্যাগ্রস্ত এলাকার পানি, কারণ এটা কি কোনো মেট্রো হিসাব না টনের হিসাব? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারবে। তো বিশেষ করে যত রকমের গজবই আসুক না কেন আমাদের মাঝে, আপনারা ধৈর্য রাখতে হবে। ধৈর্য রেখে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহ যা করে আমাদের মঙ্গল কামনাই করে, আমাদের মঙ্গলের জন্যই করে। যত পরিস্থিতি হোক না কেন, যত দুর্যোগ মোকাবেলা করবেন না কেন, অবশ্যই মাথায় রাখবেন সর্বশ্রেষ্ঠ আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ জীব আমরা মানুষ। আমাদেরকে আল্লাহ পরীক্ষামূলক এই দুনিয়াত পাঠাইছে। এই দুনিয়াত পরীক্ষামূলক পাঠাইয়া আমরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত করে নিচ্ছে। যত দুর্যোগ মোকাবেলা করবেন, যত বিপদ আপদ মোকাবেলা করবেন, অবশ্যই মাথায় রাখবেন আপনাকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য এগুলা কার্যকলাপ আমাদের মাঝে আমরা ইমান ঠিক রাখতে পারি কিনা, তার জন্য কিন্তু আল্লাহ আমাদের মাঝে এই গজবগুলা দেয়। তো কেউ নার্ভাস হবেন না, অবশ্যই সকলে ধৈর্য রাখবেন। ধৈর্য রেখে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। প্রথমেই মাথায় রাখতে হবে আল্লাহ যা করে আমাদের মঙ্গলের জন্য করে। কারণ একটা বিষয় আপনারা ফলো করেন, ভাবেন, নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন, এই যে এতটা জেলা, অনেক জেলা কিন্তু এই 2024-এ এই সেপ্টেম্বর মাস, অক্টোবর সেপ্টেম্বর, তো এই 2 মাসে কিন্তু বালা অনেক জেলায় অনেক বাড়িঘর তছনছ করে দিছে, ধ্বংস করে দিছে এই বন্যায়। তো বিশেষ করে আসলে যে এলাকাটি আল্লাহ ভালোবাসে বেশি, এই এলাকাটিতে বেশি গজব দেয়। যেই মানুষরে আল্লাহ বেশি ভালোবাসে, এই মানুষের প্রতি আল্লাহ বেশি গজব দেয়া থাকে। কারণ যাতে এই মানুষগুলা ইমান শক্ত রাখতে পারে, ইমান মজবুত করতে পারে, ইমান আমল যাতে এদের ভরপুর থাকে। তো বিশেষ করে ভাই দেখেন, আল্লাহর প্রতি ধৈর্য হারা যারাই কাজ করে, অনেকের মনে প্রশ্ন জাগে যে এত সুদ ঘুষ এত বেজুলুম করতেছে, তারা ভালোভাবে চলতেছে। কারণ আল্লাহ তাদেরকে ভালোবাসে না, আল্লাহ তাদেরকে ভালোবাসে না। এই দুনিয়ায় তাদের ক্ষমতা প্রয়োগ করার সুযোগ করে দিছে আল্লাহ। কারণ দুজখের লার্কি বানাইতেই হতো, ওই দুজখের লার্কি বানানোর জন্য তাদেরকে প্রস্তুত করে নিচ্ছে। আর যারা বিপদ মোকাবেলা করছেন, আপনারা ভাববেন যেই কোনো গজব, যেই কোনো দুর্যোগ, যেই কোনো মোকাবেলা আপনারা করবেন, অবশ্যই মাথায় রাখবেন আল্লাহ যা করে আমাদের মঙ্গলের জন্য করে। তো অনেক সময় দেখা যায় কোনো গজব আসলে আল্লাহকে আমরা গালি দিই। আসলে আল্লাহকে গালি দেওয়া আমাদের ব্যর্থতা, আমাদের উচিত না। কারণ আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ প্রাণীর ভিতরে মানুষের তালিকা প্রথম নাম্বার 1। তো অবশ্যই আল্লাহ যাকে বেশি ভালোবাসে তার প্রতি একটু দুর্যোগ, গজব, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেওয়া থাকে, যাতে আমাদের ইমান মজবুত থাকে। তো কেউ ধৈর্য হারা হবেন না, যত বড় মোকাবেলাই করেন না কেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন। দেখবেন আপনার অতি দ্রুত যত বিপদ মোকাবেলাই করি না কেন, আল্লাহ আমাদের উপরে বিপদ দেয়, আল্লাহ আবার আমাদের উপর থেকে বিপদ কাটাইয়া নেয়। এই যে ডাক্তার যাই দেখি না কেন, এদের হইল উসিলা। কারণ আপনাদের সরাসরি কিন্তু আল্লাহ আপনার ঘরও ঢুকাই দেওয়া সম্ভব না, তবে আল্লাহ সম্ভব। আমরা জনগণ বুঝি না, কারণ আমরা তো জনগণ, আমরা মানুষ, আমরা তো ভুল করা শিখছি। আমরা শয়তানের পিছে দৌড়তে দৌড়তে আল্লাহর আমল থেকে বিচ্ছিন্ন হচ্ছি। আল্লাহ যেই কাজের জন্য আমাদেরকে পাঠাইছে এই মিশা দুনিয়ায় পরীক্ষার জন্য, আমরা কিন্তু আল্লাহর কাজ করতে পারি না। কারণ আমরা পেটের কাজে আর শয়তানের ধোঁকায় সারা জীবন বলেই
পার করতেছি। এই জিনিসগুলো সবাই একটু ভাববেন ভাই। অস্থায়ী দুনিয়া, মিথ্যা দুনিয়া। আমরা সাময়িক সময়ের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। কেউ নৈরাশ হবেন না, কেউ ধৈর্য হারা হবেন না। আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, আল্লাহকে প্রার্থনা করবেন। আশা করি আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণভাবে সুস্থ রাখবেন, সুস্থতা দান করবেন, আল্লাহর রাস্তায় চলার মতন ক্ষমতা দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। আসসালামু আলাইকুম।